মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়েছে আরও ভয়াবহ এক অধ্যায়। যুদ্ধের আগুন যেন দিন দিন আরও ছড়িয়ে পড়ছে, আর সেই আগুনে জড়িয়ে পড়ছে বিশ্বের বড় শক্তিগুলো। পাল্টাপাল্টি হামলা, রাজনৈতিক হুঁশিয়ারি, নতুন নেতৃত্বের ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। এমন এক সময়ই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তেহরানের এক বড় সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারিকে প্রায় উপেক্ষা করেই ইরানে ঘোষণা করা হয়েছে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম, আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। সম্প্রতি তেহরান থেকে ঘোষণা দেয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এই ঘোষণার পরপরই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে এই পদক্ষেপ শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে তেহরান কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। তবে একই সময়ে এই নতুন নেতাকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব রাজনীতির দুই বড় শক্তি, চীন ও রাশিয়া। তারা মুজতবা খামেনির নেতৃত্বকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছে যে নতুন নেতৃত্বের অধীনে ইরান তার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই সমর্থনকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বড় শক্তিগুলোর অবস্থান ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি থেকেও এসেছে এক কঠোর ঘোষণা। তারা স্পষ্ট করে জানিয়েছে যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সংঘাত কোনো অস্থায়ী উত্তেজনা নয়, বরং এটি ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থান রক্ষার একটি বড় লড়াই। তাই যুদ্ধ থামানোর বিষয়ে আপাতত কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত নেই তেহরানের পক্ষ থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও দেখা যাচ্ছে ভিন্ন ধরনের আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। 9 মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান চলমান সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তার মতে এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে। তবে ট্রাম্প এও স্বীকার করেছেন যে যুদ্ধ কখন শেষ হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। তিনি বলেছেন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অনেক বিষয় এখনও অনিশ্চিত। একই সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে যুদ্ধ থেকে বের হওয়ার একটি নিরাপদ পথ খুঁজে দেখার পরামর্শও দিয়েছেন, কারণ দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম বাড়তে থাকলে তা শুধু অর্থনৈতিক সমস্যা তৈরি করবে না, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এই কারণেই ট্রাম্প প্রশাসনের ভেতরে অনেকেই চাইছেন দ্রুত একটি কৌশলগত সমাধান বের করা হোক। এদিকে ইরানের ভেতরে যারা বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের সমর্থন দেওয়ার প্রশ্ন উঠলে ট্রাম্পের বক্তব্যে ভিন্ন ইঙ্গিত পাওয়া যায়। তিনি পরিষ্কারভাবে জানান যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য এখন নেতৃত্ব পরিবর্তন নয়, বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ট্রাম্প বলেন আমরা এমন একটি ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে এই পরিস্থিতির দ্রুত সমাপ্তি ঘটানোই ভালো। তবে ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। তার মতে এই সিদ্ধান্ত তেহরানের কঠোর অবস্থানকেই আরও স্পষ্ট করে তুলেছে এবং এতে বোঝা যাচ্ছে ইরান পিছু হটার কোনো পরিকল্পনা করছে না। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন পরিস্থিতি এত সহজ নয়। তাদের মতে তেহরান যদি আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখে এবং একই সময়ে ইসরায়েল যদি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ থেকে দ্রুত সরে আসা কঠিন হয়ে পড়বে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিশ্ববাজারে পৌঁছে যায়। ট্রাম্প সতর্ক করে বলেছেন যদি ইরান এই প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাতে এখনও উল্লেখযোগ্য সামরিক সুবিধা রয়েছে। তাই ট্রাম্প এমন একটি পরিস্থিতি তৈরি করতে চান যেখানে তিনি সন্তোষজনকভাবে বিজয়ের দাবি করতে পারবেন। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা অব্যাহত থাকার পরও তেহরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প নিজেই। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মাঝে মাঝেই তিনি প্রশ্ন তুলছেন, কেন এত চাপের পরও ইরান নতি স্বীকার করছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল ও অনিশ্চিত। একদিকে নতুন নেতৃত্বের ঘোষণা, অন্যদিকে বিশ্ব শক্তিগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। সবকিছু মিলিয়ে এই সংঘাত কোন দিকে গড়াবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতির ওপর। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সত্যিই শীঘ্রই শেষ হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাতের ঝড়? সময়ই হয়তো সেই উত্তর দেবে।